अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद अल्लज़ी अरसलहु बिलहक़्क़ि बशीरन व नज़ीरन व दाइयन इलल्लाहि बिइज़्निहि व सिराजम मुनीरा अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा जअलना लिबशरिन मिन क़ब्लिकल ख़ुल्द अफ़इन मित्ता फ़हुमुल ख़ालिदून कुल्लु नफ़्सिन ज़ाइक़तुल मौत बिस्मिल्लाहिर रहमानिर रहीम ऐनमा तकूनु यदरिकुमुल मौत वलौ कुंतुम फी बुरूजिम मुशय्यदा वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम लौ कान फिद दुनिया बक़ाअ लमा मात खैरुल मुरसलीन मुहम्मद आज मन मर चंचल रे भाई झरे दुटे आँखें ए बोझाइल बोझिस नामन तोई कोन जंगलेर पाखे रे आज मन मार चान चाल रे आज मन मार चंचल रे भाई झरे दुटी आँखें ए बोझाइल बोझिस नामन तोई कोन जंगलेर पाखे रे आज मन मार चान चाल रे काचा बाँसेर खाटो पालंक सगनो पाटेर दड़ी
কাঁচা বাসের খাটো পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজন মিলে রেখে আসবে আপন বাণী রে আজ মন মর চন চল রে। বুঝতে পারছেন? গুরুত্ব করে শুনবেন। কুলের পাতা গরম পানি গোসল করবে, কুলের পাতা গরম পানি গোসল করবে, গোসল করায়া মন্তর কাফন পরাবে রে আজ মন মর চন চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাকে রে আজ মন মর চন চল রে কাফন পড়ায়া মন তোর খাটলে তুলিবে, কাফন পড়ায়া মন তোর খাটলে তুলিবে, খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে আজ মন মর চন চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখে রে আজ মন মর চঞ্চল রে। জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে, এমন কের নাকির ফেরেশতা তখনই আসিবে রে আজ মন মর চন চল রে। ভাষ্যকল গুরুত্ব করে শুনবেন। কবিতা কি বলছে? মানুষ জালসা শুনতে আসছে, আমি এটা কথা বলবো না কি জালসা শুনতে আসে না, আসছে, কিন্তু আসছে আসার পরে কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে দ্বীনের কথা শুনে তার উপরে আমল করে না, এটা হচ্ছে কবি। মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে, মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে, রব কি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিল রে আজ মন মর চন চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখে রে আজ মন মর চঞ্চল রে। সমস্ত মানুষকে কবরে যেতে হবে, তবে নিজের স্ত্রী কিরকম করে কান্নাকাটা করবে, কিরকম করে ভাবনা চিন্তা করবে শুনবেন গুরুত্ব করে। মাও কান্দিবে, বোনও কান্দিবে, বিবিও কান্দিবে, কিন্তু কেন্দেও আবার পাওয়া যাবে না। যাবে কি? যাবে না। তা কবি বলছেন, মা কান্দিবে বেটা রে বেটা, এ মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সৌ কান্দিবে আর তো কেহ নাই রে আজ মন মর চন চল রে
আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে। শ্রদ্ধেয় সম্মানিত সামনে বসে থাকা ইমানদার দিনদার স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম অবলা সরলা পর্দার আড়াল হতে আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সারা পৃথিবীর মানুষকে এই পৃথিবীর জমিনে সুন্দর করে অনেক নিয়ামত দিয়ে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন। সকালে পড়েন আলহামদুলিল্লাহ। তার পরে পরে আমাদের আখিরে নবী মা আমিনার লাল মরর দুলাল মক্কা মদিনার সরদার নবী আফজলুর রসুল খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার হাজার লাখ লাখ দরুদ সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানিত, আজকে আমরা এক মাস থেকে বেশি দিন থেকে আমরা জানি ভালো করে বা এলাউন্স করা হচ্ছে কি মাদ্রাসা মিসবাহুল উলুম কাঁঠালবাড়ি মাদ্রাসার একটি বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হচ্ছে। আমরা অনেক ধৈর্য ধরেছিল কি কাঁঠালবাড়ি জালসা কখন আসবে, কবে আসবে, নাকি কাঁঠালবাড়ি জালসা কখন শুনতে পাবো আমরা। আর যে শেখের জন্যে যে বক্তগণের জন্যে আমরা অনেক দিন থেকে অপেক্ষা করছি কি কখন চোখের নজরে দেখতে পাবো, সেই বক্তা কিন্তু অবশ্যই চলে এসেছে। ফজলতুল শেখ জনাব মৌলানা আরিফ খান সাহেব বেঙ্গালোর থেকে চলে এসে এত দূরে এসেছে এবং ফজলতুল শেখ জনাব মৌলানা সিরাজুল ইসলাম কিষানগঞ্জ থেকে ফজলতুল শেখ জনাব মৌলানা মনিরুল ইসলাম মিফতাহি সাহেব আহমেদাবাদ থেকে সমস্ত বক্তব্য চলে এসেছে। আমি যতক্ষণ কথা বলবো আমি অনুরোধ করি আমার মায়েরা বোনেরাকে, আপনারা বাড়িতে না থেকে, আপনারা সব দিন তো আমরা বাড়িতে বিছানাতে ঘুমিয়ে থাকি নাকি, আমরা বিছানাকে পছন্দ করে নিয়েছি আজকে সব দিনকার জন্য। নামাজ নাই, রোজা নয়, ফজর আজান হচ্ছে ঘুমে আমরা পড়ে আছি, ফজর আজান হচ্ছে আমরা বিছানায় শুয়ে আছি, এদিকে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দিছে আর আপনি টিভিতে সিডিতে মোবাইলে আপনি ব্যস্ত হয়ে আছেন। আপনারাকে আমি অনুরোধ করি আপনারা ধৈর্য ধরে আপনারা সবাই আমার মা বোনেরা আমার আব্বা জেনারা আপনারা জালসার ফিল্ডে চলে আসেন এবং যতক্ষণ কথা বলবো হাদিস কোরআন থেকে কথা বলবো। আমার সময় আছে 8:30 পর্যন্ত। মানুষের ভিতরে কমজোরি কি দেখতে পাওয়া যায়? মানুষ তো জালসা শুনতে আসছে, বাবা যদি বলে বেটা কোথায় যাচ্ছেন, বলছে আব্বা আমি কাঁঠালবাড়ি গ্রামে একটি জালসা আছে সে জালসা শুনতে যাব। বাবাকে বলে দিলেন কি আমি জালসা শুনতে যাচ্ছি, কিন্তু বেটা কি করলে জালসার ফিল্ডে 1 মিনিট এলো না, হোটেলে ভাত খেয়ে আবার বাড়ি ঘুরে চলে গেল।
তার বাবা যখন জিজ্ঞাসা করছে, বেটা তুই কি শুনে এসেছি বলতো, যে বক্তগণেরা এসেছিল কি কথা বলেছিল? বেটার মুখ দিয়ে কথা বের হয় না, বেটা বলতে পারে না। বেটা শুনে থাকবে তবে তো বলতে পারবে। শুনেন, সারা রাত ধরে জালসা শোনা বড় কথা নয়। আপনি সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আপনি বসে থাকা, এটা বড় কথা নয়। বড় কথা কোনটা কাজ বলা হয়? যে জিনিসটা আপনি শুনবেন, কোরআনের দিনের কথা শুনবেন, তার উপরে আপনাকে আমল করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে, তবে আপনি কামিয়াব বলতে পারবেন। আপনি মনে মনে ভাববেন না এটা আমি জালসার ফিল্ডে আমি সারা রাত ধরে আমি জালসা শুনি, আমি জান্নাতের হকদার বনে গেল না। সারা রাত ধরে শুনে যান আর আপনি আমল না করেন, তবে আপনি জান্নাতের জন্য তৈরি কি করলেন? আপনি জান্নাতের হকদার বনতে পারবেন না। জান্নাত যদি আমরা নিতে চাই, জান্নাতে যদি যেতে চাই আমরা, তবে কি করতে হবে? ভালো কাজ করতে হবে, ভালো ব্যবহার রাখতে হবে, চার চরিত্র ভালো রাখতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত বের করতে হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং নবীজির তরিকাতে চলতে হবে, আল্লাহর হক আদা করতে হবে। আল্লাহ যেগুলো জিনিস ফরজ করেছে তাদেরকে আমরা আদা করতে হবে। একে বলা হয় জান্নাতের তৈয়ারি। বাড়িতে আপনি শুয়ে থাকবেন, বাড়িতে আপনি ঘুমিয়ে থাকবেন, আর আপনি মনে মনে ভাবছেন জান্নাতে তৈরি করছি না, একে জান্নাতে তৈরি করা বলা হবে না। এই ব্যক্তি কিরকম করে জান্নাতে যাবে? আপনার তো ঈমান কেন সঠিক নাই, আপনার তো ঈমান সহি নাই, তবে আপনি জান্নাতে আপনাদের কিরকম করতে বলতে পারবেন? জান্নাত কানা নিতে গেলে পরে আপনাকে মানুষের চুগলখড়ি করতে হবে না, গীবত করতে হবে না, বেঈমানি করতে হবে না, শয়তানি করতে হবে না, শিরক কথা বলতে হবে না, শিরক কাজ করতে হবে না, তবে জান্নাতের হকদার বলতে পারবেন। আর আপনি কি বেঈমানি করে চুগলখড়ি করে আপনি জান্নাতের হকদার বলতে পারবেন? পারবেন না। আমি আজকে যে বিষয়ের উপরে আমি কথা বলবো সে বিষয় হচ্ছে মত। মত সম্পর্কে আজকে আমি কথা বলবো। আজকে আমরা খুনের গরম দেখাই। আমি একটা আমিরের বেটা, আমার বাড়িতে অনেক ধন দৌলত আছে, গরিবকে আমি লাঠি দেখাচ্ছি, ওকে মেরে দিন, পড়োশের সঙ্গে ঝগড়া করছি, কাজিয়া করছি, লড়াই করছি। আপনি যে কথাটা ভাবছেন কি আমি এই শেরপনা যে করছি, খুনের গরম দেখাচ্ছে, আমি কি মরবো না? মরতে হবে। মানুষের আপনি চুগলখড়ি করেন, গীবত করেন, বেঈমানি করেন, শয়তানি করেন, বেনামাজি হয়ে থাকেন, তবে আপনাকে মরতে হবে। মতের ঝটকা নিতে হবে। মত থেকে কোনো ব্যক্তিকে ছুটকারা নয়। আপনার গ্রামে বড় বড় ডাক্তার আছে, আপনার গ্রামে বড় বড় সায়েন্টিস্ট আছে, তাকেও মরতে হবে। আপনার গ্রামে বড় বড় ঠিকাদার আছে, লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে, তাকেও মরতে হবে। আপনার বাড়িতে একটা ছোট্ট ছেলে আছে, 8 বছর 10 বছর ছেলে আছে, সে ছেলেকে মরতে হবে। অনেক জনকে দেখতে পাচ্ছেন বাবা বেঁচে থাকছে, বেটা দুনিয়াতে নয়, বেটা দুনিয়াতে থাকছে, বাবা নয়। মাকে, বাবাকে, ছেলেকে, মেয়েকে, গরিবকে, আমিরকে, সমস্ত মানুষকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। কোনো ব্যক্তি এই পৃথিবীতে বেঁচে থাকবে না, পৃথিবীতে বেঁচে থাকবে না। আজকে আপনি মনে মনে ভাবছেন আমার বয়স 30 বছর বয়স হলো, 30 বছর বয়স, আমার অনেক বয়স এখানে আছে, বেঁচে আছে। মানুষের বয়স বাড়ে না কো? মানুষ একটা উদাহরণ, মানুষ বলছে যে 50 বছর বয়স হয়ে গেল, অনেক বছর বয়স হয়ে গেছে, আরো অনেক বছর বেঁচে থাকবে। যেরকম একটা উদাহরণ দিয়ে আপনাকে, আল্লাহ আমাকে 70 বছরের দুনিয়াতে হায়াত বাঁচিয়ে রাখবেন। 70 বছরের মধ্যে আমার 40 বছর বয়স হয়ে গেল, বাঁচলো কত? 30 বছর। তো 30 বছর তো আপনার মাইনাস হয়ে গেল। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, সে বান্দাকে আমি পছন্দ করি যে বান্দা 10 বছর থেকে নিয়ে মরা পর্যন্ত আমার ফিল্ডে নেমে থাকে, আমার জিকির আজকার করে এবং নবীজি তরিকাতে চলে, মা বাবার কথা মতন চলে, ওস্তাদের কথা মতন চলে, দিনের পথে চলে। আর এখনকার মানুষ কখন আল্লাহর ইবাদত করছে জানেন? যখন বয়সটা 40 বছর 50 বছর যখন বয়সে যাচ্ছে,
তখন আল্লাহর জিকির আজগার করছে, তখন মওতকে ভয় করছে। আর দুনিয়াতে রেহাই না, আর দুনিয়াতে বেঁচে থাকতে আর সময় নয়, কবরের দিকে যেতে হবে। কবরে এত বড় বড় বিল্ডিং, 2 তলা 3 তলা বড় বড় বাড়ি, দালান বাড়ি বানিয়ে রেখেছেন, এই বাড়িকে ছেড়ে আপনাকে মাটির ঘরে আপনাকে যেতে হবে। বন্ধুগণ, मैं बीच में थोड़ा सा डिस्कस करूंगा। मदरसे के जो तलबा हैं खाना नहीं खाए हैं, वो डेलीगेट में जाके खाना खा लें। बाद में भीड़ हो जाएगी, आप लोगों को दुश्वारी होगी। मदरसा যতটি ছাত্র তালবেলিম আছে ওরা আগে ভাগে এখন ডেলিগেশনে যেয়ে খানা খেয়ে নাও, পরে ভিড় হয়ে যাবে, পরে খেতে দেবে না, অসুবিধা হবে। তবে মানুষ তো একবার যদি নিজের দিকে তাকিয়ে দেখে যে আমার বয়সটা 40 বছর বয়স হয়ে গেল, আর আমার বেশি দিন সময় নাই, আমাকে কবরের দিকে যেতে হবে, আমাকে মতে ডাক দিছে, আমাকে মরতে হবে, সেই ব্যক্তি ভয়ে নামাজের দিকে যাবে, মসজিদে যাবে। শুনেন, বয়স আপনার 50 বছর বয়স হয়ে গেছে, আপনি মানুষের চুগলখড়ি করছেন, গীবত করছেন, শিরক করছেন, বিদআত করছেন, আর আপনি মনে মনে ভাবছেন যে আমার থেকে বড় নেতা আর কোনো দুনিয়াতে নাই। আপনার থেকে বড় বড় নেতা দুনিয়া থেকে চলে গেছে, আপনার থেকে বড় বড় সায়েন্টিস্ট দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনি কি বড় নেতা? আপনার থেকে বড় বড় কত বড় বড় লক্ষ কোটি কোটি টাকার মালিক দুনিয়া ছেড়ে চলে গেছে। এই যে কতদিন হলো রতন টাটা, লক্ষ কোটি কোটির মালিক, তার 10টা কোম্পানি চলছিল, ফ্যাক্টরি, অনেক বড়, বিশাল বড় বড়, তাকেও দুনিয়া ছেড়ে যেতে হলো। কোন মানুষ এই দুনিয়াতে পৃথিবীতে বেঁচে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে নিজের ভাষাতে বলে দিলেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে শুধু নয়, আপনাকে শুধু নয়, এ কাঁঠাল বাড়ির গ্রামের মানুষকে শুধু নয়, সারা পৃথিবীর মানুষ তোমরা গুরুত্ব করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাকে দুনিয়া খানা দিয়েছি, আমি এই পৃথিবীর জমিন আমি তোমাকে সৃষ্টি করেছি, এই পৃথিবীর জমিন আমি তোমাকে পেটেছি রে বান্দা। আমি এটা নয় কি আমি তোকে আমি দুনিয়াটা কেন সব দিন কেন দিনি, এই পৃথিবীর বুকে তোকে আমি পেটেছি আমি আল্লাহ। আমি এই কথাটি বলিনি বান্দা, আমি তোকে সব দিন বাঁচিয়ে রাখবো রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যতগুলি এই পৃথিবীর জমিনে যতগুলি প্রাণী আছে, জীবজন্তু, পশু আছে, প্রত্যেক নফসের উপরে একটা গরু হোক, মহিষ হোক, ছাগল হোক, আপনার মানুষ কিবা না হোক, ছোট ছেলে, বড় ছেলে, জীবন ছেলে, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো জীবজন্তু, পশুকে এই পৃথিবীর জমিনে সৃষ্টি করেছেন বন্ধু। সমস্ত মানুষকে এই পৃথিবী থেকে যেতে হবে, এই পৃথিবী থেকে মতের ঝটকা নিতে হবে, আমরাকে মরতে হবে। আজকে হোক, কালকে হোক, 2 দিন পরে হোক, 3 দিন পরে হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 5 বছর পরে হোক, এই পৃথিবীটা
আমরাকে ছেড়ে যেতে হবে। এই পৃথিবীতে কোনো মানুষ বেঁচে থাকবে না। আপনার গ্রামের একটা মুরব্বী আছেন, মনে মনে ভাববেন না এটা একটা মুরব্বী, এর উপরে মত খান আসবে না, তার উপরে মত আসবে, তার উপরে মত আসবে। মত থেকে তাকে ভয় করতে হবে, মত তাকে ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, একটা আপনার গ্রামের 5 ওয়াক্তের নামাজি যদি কিবানা হয়ে যাক, অনেক মুত্তাকি অনেক পরেজগার, সে বান্দাকে আপনি যদি মনে মনে ভাবেন এই বান্দা দুনিয়া ছেড়ে যাবে না, এর উপরে মত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কোন ব্যক্তি এই পৃথিবীর জমিনে আপনি গুনাহ করছেন তবে আপনাকে মতের ঝটকা নিতে হবে, আপনি শিরিক করছেন তবে আপনাকে মতের ঝটকা নিতে হবে, আপনি নেক কাজ করছেন তবে আপনাকে মতের ঝটকা নিতে হবে, আপনি মসজিদে এসে 5 ওয়াক্তের সালাত আদা করছেন, আল্লাহর জিকির আজকার করছেন তবে আপনাকে মত খানা ছাড়বে না, তবে আপনাকে মতের ঝটকা নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, পৃথিবীর মানুষ গুরুত্ব করে শুনে নাও, আমি আল্লাহ, আমি তোমার রব। তোমরা মতকে ভয় করার বান্দা, তোমরা মত থেকে তোমরা ছুটকার নয়। আমরা যদি মতের যদি ভয়, আমরা ভারত ছেড়ে যদি আমরা বাংলাদেশের মধ্যে চলে যাই, আমরা যদি মনে মনে ভাবি এই জায়গাতে মতটা আসবে না, এটা মত হবে না, তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা সেই জায়গাতে তোর মত হবে রে। বাংলাদেশকে ছেড়ে আপনি পাকিস্তানের মধ্যে কেড়ে চলে যান, সেই জায়গার মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, আপনার ভারত থেকে এই পাকিস্তানের মধ্যে আসার উদ্দেশ্য কি? আপনাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, আপনি বলবেন, আমার ভারতবর্ষে আমার অনেক মানুষ মারা যায়, অনেক মানুষকে গুলি মেরা ফায়ারিং করা হয়, অনেক মানুষ দমখানা বের হয়ে যায়। তবে বলে দিবেন, পাকিস্তান তো একটা আতঙ্কবাদের জায়গা, পাকিস্তান তো একটা অনেকে খাতরা জায়গা, অনেক একটা বিশাল জায়গা রে, এই জায়গাতে তোর মত থেকে ছুটকারা নাই। এবার আমরা তখন মতের ভয় খেতে 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 আমরা চলে যাব নবীজির শহর। সে শহরটার নাম কি? সে শহরের নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুআজ্জামা। সে শহরে যে যদি আমরা যদি সে পবিত্র শহরে যে নবী, যে শহরে নবী জন্ম নিয়েছেন, যে শহরে নবী শুয়েছেন, আমরা সে শহরে যদি আমরা চলে যাই, সে শহরে যে যদি আমরা মনে মনে ভাবনা চিন্তা করি কি এই জায়গাতে মত আসবে না, তবে বন্ধুরে সেই জায়গা তো আপনার মতখানা হবে। আপনি সেই জায়গা তো ছেড়ে দূরের কথা রে বন্ধু, আপনি যদি মতের ভয়ে একটা বড় পাহাড়, বিশাল বড় পাহাড়কে যদি কেটে 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 তার মধ্যখানাতে যদি ঢুকে যান, মধ্যখানাতে ঢুকেছে, আপনি মনে মনে বলেন এই জায়গাতে আমার মতখানা হবে না, আমাকে তো এই জায়গাতে মালিকুল মত আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলে দিলেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার কোনো বুকে চলে যাও, তোমরা দুনিয়ার কোন কোনাতে চলে যাও, সেই জায়গাতে তোমার মত হবে, সেই জায়গাতে তোমার মত থেকে ছুটকারা নয়, সেই জায়গাতে আপনার মালিকুল মত যাবে রে, সেই জায়গাতে আপনাকে মতের ঝটকা নিতে হবে। বন্ধুগণ আমার, আজকে আমরা গুনাহ করছি, অনেক আমরা শিরক করছি, বিদআত করছি, মানুষের চুগলখড়ি করছি, মানুষের বদনাম করছি রে।
বান্দা শুনে নাও, এ মত থেকে ভয় করতে হবে রে। আমরা যদি জান্নাত খানাকে যদি আমরা নিতে চাই রে, তবে আমরাকে নামাজি হতে হবে, মুত্তাকি বনতে হবে, পরিষ্কার বনতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে, তবে আমরা জান্নাতের হকদার বনতে পারবো। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, বান্দা শুনে নাও রে, এ মত একটা এমন জিনিস রে বান্দা, আজকে যদি আমরাকে একটা গিলাসে এই বোতলে যদি আমরা পানি আছে, পানির বোতলটা যদি আমাকে দিয়ে দেয়, আমি অবশ্যই খেয়ে নিব। একটা শরবতের গিলাসে যদি শরবত আমরা খেয়ে নিব রে, কিন্তু যদি মতের যদি গিলাসটা যদি বাড়ানো হয়, তবে কখনই সে বান্দা রাজি হবে না, বলবে আমি তার কাছে আমি যাব না, আমাকে মরতে ভয় লাগছে, আমি মরতে চাই না, দুনিয়াতে বেঁচে থাকতে চাই। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, বান্দা তোরা গুরুত্ব করে শোনে না রে, আমার আব্বা মাকে জন্ম দিয়েছে রে, আমার মায়ের পেট থেকে আমি এই পৃথিবীর জমিনে এসেছি, যে মা 10 মাস 10 দিন ধরে পেটে রেখেছে রে, দুনিয়াতে আমি এসেছি, দুনিয়াতে অনেক আমি গুনাহ করেছি, অনেক শিরিক করেছি, বিদআত করেছি, বেনামাজি হয়ে থেকেছি, মসজিদে আজান হয়েছে রে, মসজিদে আমরা আজান থেকে আমরা গুরুত্ব দিইনি, হাইয়া আলাস সালাহ বলে ডাক দিয়েছে, আমরা কোনো গুরুত্ব দিইনি রে, আমরা মসজিদের দিকে আসেনি, হাইয়া আলাস সালাহর মানে যে আপনাকে নামাজের দিকে ডাক দিচ্ছে, আর আপনি টিভিতে সিডিতে আপনি ব্যস্ত হয়ে থাকছেন, আপনি গানে ব্যস্ত হয়ে থাকছেন, আপনি সিনেমাতে ব্যস্ত হয়ে থাকছেন। এই গেলা ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, এই গেলা ব্যক্তি রে, তোরা জান্নাতে তৈয়ারি করিস না, তবে কিসে তৈয়ারি করেছে শুনালা, এই গেলা ব্যক্তি, এই গেলা মুমিন, এরা হচ্ছে জাহান্নামে তৈয়ারি করেছে রে, এরা জাহান্নামে তৈয়ারি করেছে, জান্নাতে তৈয়ারি করেন না। বন্ধুগণ আমার, আমরাকে গুরুত্ব করতে হবে, ভাবনা চিন্তা করতে হবে। আজকে আমরা বাড়িতে ঘুমিয়ে থাকি রে, মত একটা এমন জিনিস রে বন্ধু,